নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার রাতে মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি থানার অন্তর্গত বড় পলাশন গ্রামে শনিবার রাতে চাঁদের গাছতলা সন্নিকট দুটি খড়ের পালুই ও কৃষিকাজে ব্যবহৃত একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ডের ফলে। অগ্নিকাণ্ডের খবর শুনে বড় পলাশন গ্রামের স্থানীয় বাসিন্দারা প্রথমে পুকুর থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তী পর্যায়ে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছন এবং মেমারির অগ্নি নির্বাপনকারী অর্থাৎ ফায়ার ব্রিগেডকে খবর দেন। অতি দ্রুত ঘটনাস্থলে মেমারি ফায়ার ব্রিগেড একটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানালেন এলাকাবাসীরা। ঘটনাটা কি ঘটেছে এখানে? আগুন লেগেছে। এটা কোন গ্রাম? বড় পলাশন। আপনার কি ছিল? আমার খড় ছিল। এখানে পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ, কটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে জানেন? একটা। এখন আগুন লিভে গেছে আপনার? হ্যাঁ, নিয়ন্ত্রণে এসেছে। তড়িঘড়ি ফায়ার ব্রিগেড গাড়ি আসার কারণে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল বলে জানালেন গ্রামবাসীরা। এখানে আগুন লেগেছে। এটা কোন গ্রাম? এটা বড় পলাশন। আপনার কি ছিল? খড়ের পালা। কতটা মতন খড় হবে? আনুমানিক 4 থেকে 5 এখন। এখানে কি মেমারি থানার পুলিশ এসেছে? আগে হ্যাঁ এসেছে। আর ফায়ার ব্রিগেড এসেছে? আগে হ্যাঁ এসেছে। ফায়ার ব্রিগেডে কটা গাড়ি এসেছে? একটা গাড়ি এসেছে। আগুন কটার সময় লেগেছে মোটামুটি আনুমানিক? আনুমানিক এই 8:30 9টা নাগাদ নাকি? 9টার মধ্যে। এখন কি ফায়ার ব্রিগেডে আগুন লিভাচ্ছে? এখনো নিভানো চলছে। মোটামুটি আগুন নিয়ন্ত্রণে? নিয়ন্ত্রণে এসে গেছে। কিভাবে অগ্নিকাণ্ড ঘটল তার তদন্ত করে দেখছে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। বড় পলাশন 2 নম্বর অঞ্চলের উপপ্রধান শেখ ইউসুফ আলী ও ফায়ার ব্রিগেডের রিডিং অপারেটর রামকৃষ্ণ দাস ক্ষতিগ্রস্ত চাষি ভাইরা এবং সাধারণ মানুষরা কি বললেন তা আমরা শুনব। কি হয়েছে ঘটনাটা? ঘটনা বলতে এখানে একটা খড়ের পালুই আগুন লেগে গেছে। তো এসে আমরা দেখছি না দুটো পালুই জ্বলছে। তো আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখন আগুন মোটামুটি ভালোভাবেই নিয়ন্ত্রণে আছে। কটা খড়ের পালুই? দুটো খড়ের পালুই ছিল। আচ্ছা, কোনো ঘর ছিল? ঘর পাশে একটা ঘর ছিল, ওটা খড়ের ছাউনি ছিল এবং মাটির ঘর। এখন পুরো নিয়ন্ত্রণে চলে এসেছে? এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তো প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেছে, আগুন আয়ত্তে আনতে পারেনি। সঙ্গে সঙ্গে সাতগেছিয়া ফাঁড়িকে ফোন করা হয়েছিল। ফাঁড়ি কর্তৃপক্ষ এসেছিলো, পুলিশ এসেছিলো। আসার পর ওনারাও ছিলেন। ওনারা আসার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল। ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণ এনেছে। কীরকম টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে হয় আনুমানিক? মোটামুটি একটা পালায় ছিল মোটামুটি বিঘে 10 মতো খড় ছিল, আর একটা ছিল 5 বিঘার মতো। আর একটা ঘর পুড়ে গেছে, পুড়ে আবার ধুইসাৎ হয়ে গেছে ঘরটা। ঘরে প্রচুর মাল ছিল। ওই ঘরে কি কেউ বাস করতেন? না, বাস করতেন না, মাল সামাল থাকতো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।